প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক এই শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমি পরিমাণগত রসায়নের উপর তৃতীয় ক্লাস নিব। গত দুটি ক্লাসে আমি তোমাদেরকে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের বিভিন্ন একক শিখিয়েছি। এই ক্লাসটিতে দ্রবণের ঘনমাত্রার এক একক হতে কিভাবে অন্য এককে রূপান্তর করা যায় সেই বিষয়টি শেখাবো। তাহলে প্রথমে মোলারিটি হতে কিভাবে পিপিএম, পিপিবি, পিপিটি শতকরা নির্ণয় করা যায় সেটা শিখি। ধরা যাক মোলারিটিতে দ্রবণের ঘনমাত্রা হলো এস মোলার। মোলারিটির সংজ্ঞা নিশ্চয়ই তোমরা আগে শিখেছো, অর্থাৎ প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা হলো মোলারিটি। তার মানে যেহেতু মোলারিটি বা মোলার ঘনমাত্রা এস, তাহলে এর অর্থ হলো 1 লিটার দ্রবণে দ্রব্য আছে এস মোল। আবার 1 লিটার মানে হলো 1000 মিলিলিটার। তার মানে 1000 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে এস মোল। এবার এই মোল সংখ্যাকে যদি আমি গ্রামে প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই দ্রব্যের আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। ধরা যাক এম হলো দ্রব্যের আণবিক ভর, তাহলে 1000 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে এস এম গ্রাম। তাহলে অতএব 1 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে এস এম বাই 1000 এত গ্রাম, অর্থাৎ প্রতি মিলিলিটারে দ্রব্য আছে এস এম বাই 1000 গ্রাম। অবশ্যই এসটা মোলারিটিতে ঘনমাত্রা। এবার পিপিএম এর সংজ্ঞায় তোমরা জেনেছো 10⁶ মিলিলিটার দ্রবণে কোন দ্রব্যের যত গ্রাম থাকে তাই হলো দ্রবণের পিপিএম। তাহলে একটু খেয়াল করো, পিপিএম এককের দ্রবণের ঘনমাত্রা এই এস এম বাই 1000 কে 10⁶ দ্বারা গুণ করতে হবে, কারণ প্রতি মিলিলিটারে আছে এস এম বাই 1000, তাহলে 10⁶ মিলিলিটারে আছে এস এম বাই 1000 গুণ 10⁶। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এস এম গুণ 10⁻3। একইভাবে পিপিবি এককে ঘনমাত্রাটা বের করার জন্য 10⁹ দ্বারা গুণ করতে হবে, তাহলে ক্যালকুলেশন করলে পাবো এস এম গুণ 10⁶। পিপিটি এককে ঘনমাত্রা বের করতে 10⁻12 দ্বারা গুণ করতে হবে, কারণ তোমরা নিশ্চয়ই শিখেছো যে 10⁻12 মিলিলিটারে যত গ্রাম থাকে, অর্থাৎ 10⁻12 দ্বারা গুণ করতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে পাবো এস এম গুণ 10⁹। এবার শতকরা এককে ঘনমাত্রা বের করতে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমরা কি পাবো এস এম বাই 10। তাহলে এবার এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন এককে ঘনমাত্রা বের করতে পারি, অর্থাৎ মোলারিটিতে ঘনমাত্রা জানা থাকলে সেখান থেকে আমরা এই সকল এককে ঘনমাত্রা বের করতে পারি। তাহলে এবার আমরা আরেকটা বিষয় লক্ষ্য করো যে পিপিবি এককে ঘনমাত্রাটা পিপিএম এককের ঘনমাত্রার 10⁻3 গুণ। দেখো পিপিএম এককে এস এম গুণ 10⁻3 আর এটা হলো এস এম গুণ 10⁻6, অর্থাৎ এর তুলনায় এটা 10⁻3 গুণ বেশি। অর্থাৎ পিপিএম এককে ঘনমাত্রা জানা থাকলে পিপিবি এককেও ঘনমাত্রাটা বের করা যাবে। পিপিটি এককে ঘনমাত্রাটা পিপিএম এককে ঘনমাত্রার 10⁻6 গুণ। আবার পিপিটি এককের ঘনমাত্রা পিপিবি এককে ঘনমাত্রার 10⁻3 গুণ। তাহলে এভাবে আমরা পিপিএম, পিপিবি, পিপিটির মধ্যেও সম্পর্কটা স্থাপন করতে পারি। তাহলে এবার আমরা মোলারিটি হতে এই পিপিএম, পিপিবি, পিপিটি শতকরা কিভাবে নির্ণয় করা যায় এই বিষয়ে গাণিতিক সমস্যা দেখি। ধরা যাক এটা হলো আমাদের 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ, যার আয়তন হলো 250 মিলিলিটার। 250 মিলিলিটার। তাহলে পিপিএম এককে ঘনমাত্রা কত? পিপিএম এককে ঘনমাত্রা কত? তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা করি, তাহলে দেখো যে আমরা জানি পিপিএম এককে ঘনমাত্রা এস এম গুণ 10⁻3। একটু লক্ষ্য করো, এখানে কিন্তু মোলারিটিতে ঘনমাত্রা এস দেওয়া আছে 0.1 মোলার, আর দ্রব্য সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। তাহলে দেখো যে এস এর মান 0.1, এম এর মান 106 গুণ 10⁻3। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো যে আমরা পাচ্ছি 0.1 গুণ 106 গুণ 1000। তাহলে এটা ক্যালকুলেশন করলে 10,600 এত পিপিএম হবে দ্রবণের ঘনমাত্রা। তাহলে এভাবে সূত্রের সাহায্যে আমরা পিপিএম এককে ঘনমাত্রা বের করতে পারি। সূত্র ছাড়াও কিন্তু এই পিপিএম এককে ঘনমাত্রাটা বের করা যাবে, সেটা একটু দেখি। দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া 0.1 মোলার।
নিশ্চয়ই তোমরা জানো এই মোলার অর্থ হলো মোল পার লিটার। আর ppm এর আরেকটি অর্থ আছে, সেটা হলো মিলিগ্রাম পার লিটার। পূর্বের ক্লাসটিতে এটা তোমরা জেনেছো। তাহলে এই ppm কে আমরা মিলিগ্রাম পার লিটার এককে এটা বের করতে হবে। তাহলে প্রথমে মোলসকে আমরা গ্রামে নিই। তাহলে এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর দ্বারা যদি গুণ করি তাহলে মোল হয়ে যাবে গ্রামে, অর্থাৎ গ্রাম পার লিটার। এবার এটাকে মিলিগ্রাম পার লিটারে নিতে হবে, অর্থাৎ গ্রামকে মিলিগ্রামে নিলে 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে মিলিগ্রাম পার লিটার হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলেও আমাদের 10,600 পাওয়া যাবে। আর মিলিগ্রাম পার লিটার মানে ppm। এভাবেও কিন্তু ppm এককে ঘনমাত্রাটা বের করা যাবে। এবার ppb এককে ঘনমাত্রাটা হিসাব করা যায়। ppb এককে যেহেতু সূত্র একটু লক্ষ্য করো, ppb এককে ঘনমাত্রা হলো sm গুণ 10⁶, অর্থাৎ ppb এককে ঘনমাত্রাটা হলো sm গুণ 10⁶। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো সাথে আরো 3টা শূন্য অ্যাড হবে, অর্থাৎ এত ppb। এভাবে আমরা ppb এককে বের করতে পারি। যদি ppt এককে করতে চাই তাহলে একটু লক্ষ্য করো যে ppt এককে সূত্রটা হচ্ছে sm গুণ 10⁹, এখানে 9 হয়ে যাবে, আর ক্যালকুলেশন করলে আরো 3টা শূন্য বাড়বে, অর্থাৎ এত ppt। আবার শতকরা এককেও আমরা বের করতে পারি। শতকরা এককে ঘনমাত্রা যদি বের করি তাহলে সূত্রটা দাঁড়াবে কি? সূত্রটা হলো sm/10। তাহলে দেখো s এর মান 0.1, m এর মান 106 ভাগ হচ্ছে 10। তাহলে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে একটু লক্ষ্য করো, এটা পাচ্ছি হচ্ছে 0.1 গুণ 106 ভাগ হচ্ছে 10। তাহলে এটা পাচ্ছি 1.06, অর্থাৎ শতকরা এককে ঘনমাত্রা হচ্ছে এত পার্সেন্ট। হ্যাঁ, তাহলে আমরা দেখো এই সূত্রটা sm/10 সূত্র প্রয়োগ করেও শতকরা এককে ঘনমাত্রাটা বের করতে পারছি। আবার এই ppm, ppb, ppt বা শতকরা এককে ঘনমাত্রা দেওয়া থাকলে এই সূত্রগুলো ব্যবহার করে এই মোলারিটিতে ঘনমাত্রা s এর মানটাও বের করা যাবে, অর্থাৎ মোলারিটিতেও ঘনমাত্রাটা বের করা যাবে। অর্থাৎ এই সূত্রগুলো ইউজ করে আমরা 4 দুগুণে 8 অর্থাৎ 8 ধরনের অঙ্ক করতে পারবো। এবার আমরা শতকরা একক থেকে কিভাবে মোলারিটি হিসাব করা যায়, অর্থাৎ শতকরা থেকে মোলারিটি, শতকরা হতে মোলারিটি। মনে করো এটা হলো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের 250 মিলিলিটার। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের 250 মিলিলিটার। আরেকটা কথা বলে রাখি, এই দ্রবণের ঘনমাত্রার এক একক থেকে অন্য এককে রূপান্তরে এই আয়তন কিন্তু কোনো কাজে লাগবে না। এই ঘনমাত্রার এই একক থেকে অন্য এককে রূপান্তর করা যাবে। তাহলে 10% সোডিয়াম কার্বনেটের 250 মিলিলিটার। তাহলে প্রশ্নটা হলো মোলারিটিতে ঘনমাত্রা কত, মোলারিটি কত? তাহলে একটু খেয়াল করো যে এই শতকরা থেকে আমরা মোলারিটিতে বের করতে চাচ্ছি। এখন এই পার্সেন্ট এটা কোন আকারে আছে, অর্থাৎ w/v না w/w, এটা বোঝা যাচ্ছে না, কারণ ব্র্যাকেটে দেওয়া নেই। না দেওয়া থাকলে আমাদের বুঝতে হবে এটা w/v আকারে রয়েছে, অর্থাৎ দ্রবণটা আয়তনে, দ্রবণটা ভরে রয়েছে w/v আকারে। তাহলে দেখো এই কথাটার অর্থ হলো এই 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের অর্থ হলো 100 মিলিলিটার দ্রবণে এই সোডিয়াম কার্বনেট আছে হচ্ছে 10 গ্রাম, অর্থাৎ দ্রবণটা আয়তনে, দ্রবণটা হচ্ছে ভরে। তাহলে এই কথাটাকে কাজে লাগিয়ে আমাদের মোলারিটিতে ঘনমাত্রা বের করতে হবে। এবার দেখো সূত্রটা যেটা আমরা জানি, S = W গুণ 1000/m গুণ v, যেটা আগের ক্লাসগুলোতে এটা তোমরা জেনেছো। যেহেতু আয়তনটা মিলিলিটারে এই জন্য এখানে 1000। একটু লক্ষ্য করো এখানে v এর মান যদি আমি 100 মিলিলিটার বসাই, 100 মিলিলিটার, তাহলে w মান অবশ্যই 10 গ্রাম। আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 106, তাহলে ঘনমাত্রা S = 8।
তাহলে এটা ক্যালকুলেশন করলে 10 গুণ 1000 আর m এর মান 106 গুণ v এর মান 100। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো আমরা পাচ্ছি হচ্ছে 10 গুণ 1000 ভাগ হচ্ছে 106 ভাগ 100, তাহলে 0.943 এত মোলার। অনেক সময় তোমরা যে বিষয়টা ভুল করে থাকো যে এই সূত্রে আয়তন ভি এর বদলে 250 মিলিলিটার বসাও। 250 মিলিলিটার বসাইলে একটু ভুল হবে, কারণ ডাব্লু যদি 10 বসায় অবশ্যই আয়তন বসাইতে হবে 100। হ্যাঁ, 250 মিলিলিটার বসিয়েও অঙ্কটা করা যাবে। তাহলে সেক্ষেত্রে 250 মিলিলিটারের মধ্যে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে সেটা হিসাব করে নিতে হবে। অর্থাৎ 100 মিলিলিটারে যদি 10 গ্রাম থাকে, 250 মিলিলিটার আছে 25 গ্রাম, সেটা বের করে তাহলে বির বদলে 250, ডাব্লুর বদলে 25 গ্রাম বসিয়ে অঙ্কটা করলে একই রকম আমাদের ঘনমাত্রা 0.943 মোলার পাওয়া যাবে। আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আবার আমরা এই সূত্র ব্যবহার করেও কিন্তু অঙ্কটা করতে পারি। হ্যাঁ, এই সূত্রটি ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারি। অর্থাৎ শতকরা এককে ঘনমাত্রা ইকুয়াল SM/10। তাহলে দেখো এটা হচ্ছিল 10, যেহেতু 10%, আর S আমরা বের করব আণবিক ভর 106/10 বা S ইকুয়াল 100/106। এটা বের করলে 0.943 মোলার বের হবে। মানে এভাবেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তোমরা যেভাবে করো সেভাবে অঙ্কটা রাইট হবে। আচ্ছা, এবার অনেক সময় আরেক ধরনের পার্সেন্টেজের অঙ্ক থাকে, অর্থাৎ শতকরার অঙ্ক থাকে। যেমন মনে করো 98% সালফিউরিক অ্যাসিড, আর এখানে দ্রবণের ঘনত্ব দেওয়া 1.53 গ্রাম পার মিলিলিটার। অ্যাসিড দ্রবণের ঘনত্ব দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে এটা W/V এককে নেই। অর্থাৎ দ্রবণের ঘনত্ব দেওয়া থাকলে বুঝতে হবে এটা W/W এককে। অর্থাৎ দ্রবণ এবং দ্রব্য দুটোই ভরে প্রকাশিত। অর্থাৎ এই 98% W/W এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের অর্থ যে 100 গ্রাম দ্রবণে এই সালফিউরিক অ্যাসিড আছে হচ্ছে 98 গ্রাম। এবার মোলারিটিতে ঘনমাত্রা বের করতে অবশ্যই আমাদের আয়তন বের করতে হবে, কিন্তু এটা তো আয়তনে নেই, এটা ভরে। তাহলে এই ভরকে আয়তনে বের করে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা ঘনত্বটা ব্যবহার করব। একটু লক্ষ্য করো যে এই 100 গ্রাম দ্রবণে এই 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবণের আয়তন। হ্যাঁ, আয়তন যদি আমরা একটু বের করি, একটু লক্ষ্য করো, তোমরা জানো ঘনত্ব ইকুয়াল ভর বাই আয়তন। এখান থেকে আয়তন বের করলে অবশ্যই ভর ভাগ ঘনত্ব। তাহলে এক্ষেত্রে ভরটা হচ্ছে 100 গ্রাম আর ঘনত্বটা হচ্ছে 1.53 গ্রাম পার মিলিলিটার। তাহলে দেখো আমরা এখান থেকে যদি আয়তনটা বের করি, তাহলে আয়তন যেটা পাচ্ছি সেটা হলো 100 ভাগ হচ্ছে 1.53। তাহলে আমরা পাচ্ছি 65.359 এত মিলিলিটার। তার মানে অর্থাৎ এই 65.359 এত মিলিলিটার দ্রবণে এই সালফিউরিক অ্যাসিড আছে হচ্ছে আমাদের এই 98 গ্রাম। এই লাইনটাকে কাজে লাগিয়ে আমরা এবার অঙ্কটা করতে পারি। অর্থাৎ আমরা যদি এবার সূত্রটা ইউজ করি H ইকুয়াল W গুণ 1000 বাই M গুণ V, তাহলে W বদলে আমাদের 98, আর আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, আর আয়তনটা হচ্ছে 65.359। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 98 বাদ, তাহলে 1000 ভাগ হচ্ছে 65.359, তাহলে আমরা 15.3 মোলার। তাহলে এভাবে আমরা ঘনমাত্রা মোলারিটিতে হিসাব করতে পারি। আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার শতকরা থেকে
কিভাবে পিপিএম, পিপিবি বা পিপিটি এককে বের করা যায় সেটা আমরা দেখব। অর্থাৎ শতকরা হতে পিপিএম, পিপিবি, পিপিটি। মনে করো এটা হলো 10% নাইট্রিক অ্যাসিডের 250 মিলিলিটার দ্রবণ। তাহলে পিপিএম এককে ঘনমাত্রা কত? হ্যাঁ, পিপিএম এককে ঘনমাত্রা কত? যেহেতু দেখো ব্র্যাকেটে কিছু দেওয়া নেই, অবশ্যই এটা বুঝতে হবে এই 10% নাইট্রিক অ্যাসিডের অর্থ এই 100 মিলিলিটার দ্রবণে এই নাইট্রিক অ্যাসিড আছে 10 গ্রাম। তাহলে অবশ্য পিপিএম মানে তোমরা জানো 10^6 মিলিলিটার। তাহলে 1 মিলিলিটার দ্রবণে নাইট্রিক অ্যাসিড হিসাব করলে 10/100 গ্রাম। আর যদি অতএব 10^6 মিলিলিটারের জন্য হিসাবটা করি, তাহলে দেখো 10 গুণ 10^6/100। তাহলে এটা ক্যালকুলেশন করলে 10^5 এত গ্রাম। অতএব দ্রবণে এই নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা এটা হবে 10^5 ppm। এভাবে ppm এ বের করতে পারি। পিপিবি তে বের করলে 10^9 এর জন্য হিসাব করতে হবে, পিপিটি এর জন্য করলে 10^12 মিলিলিটার জন্য হিসাবটা করতে হবে। তাহলে এভাবে আমরা শতকরা থেকেও পিপিএম, পিপিবি, পিপিটিটা বের করতে পারি। আমি এবার আশা রাখছি তোমরা এবার যে কোনো একক থেকে অর্থাৎ ঘনমাত্রার যে কোনো একক থেকে যে কোনো এককে রূপান্তর করতে পারবে। তোমাদের বইয়ে উদাহরণে অনেকগুলো অঙ্ক আছে এ জাতীয়। আমি আশা রাখছি এই জাতীয় যে সকল গাণিতিক সমস্যা তোমরা পাবে সেটা বাসায় বসে করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।